This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রসাদ হলে সত্যিই গ্রহণ করতাম। আমরা এর আগে দেখেছি যখন আমাদের রাম জন্মভূমির প্রতিষ্ঠা হয়, রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়, তার আগে অযোধ্যা থেকে দেখবেন প্রসাদী চাল এসছে, আমরা বিতরণ করেছি, মানুষও গ্রহণ করেছে, আমরাও গ্রহণ করেছি। দেখুন, বিজেপি একটা সাম্প্রদায়িক দল, একটা সন্ত্রাসবাদী দল। ভারতের মানুষের দুর্ভাগ্য যেই ভারতের নরেন্দ্র মোদীর মতো একটা মূর্খ প্রধানমন্ত্রী পেয়েছে। তাদের নেতারা, তাদের কর্মীরা এর বেশি কোনো জ্ঞানও নেই, বলার ক্ষমতাও নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ভাবেন যে উনি সবই বিজেপি যেগুলো করে বা আমাদের হিন্দুত্ব সমাজ যেগুলো করে উনি নকল করে এখানে দেখাবেন, তাহলে ভুল করছেন। আগে ওনাকে নিজেকে পরিবর্তন হতে হবে, তার জন্য উনি নিজে পরিবর্তন হোক, তা অটোমেটিক সব ঠিক। একটা মন্দির প্রতিষ্ঠিত হলো, হ্যাঁ, তাহলে তো রাম মন্দিরও প্রতিষ্ঠা করলেন নরেন্দ্র মোদী, পুরোহিত ছাড়াই। পুরোহিতেরা বয়কট করেছিল, তাহলে রাম মন্দিরেরও কোনো অস্তিত্ব নেই, তারও কোনো সম্মান নেই। এসব ছাগল পাগলের বক্তব্য ছাড়ুন। একটা সন্ত্রাসবাদী দল, একটা সাম্প্রদায়িক দল, যারা বিধানসভায় হিন্দুত্ব নিয়ে স্লোগান দেয়, হ্যাঁ, শপথ নেওয়ার পর তাদের কোনো আবার জাত ধর্ম আছে নাকি? হিন্দুর কলঙ্ক এগুলো। দীঘায় জগন্নাথ দেবের প্রসাদ বিলি হবে রেশনের মাধ্যমে। গতকাল হুগলি চুঁচুড়া পুরসভার রেশন ডিলারদের নিয়ে মিটিং করলেন জেলা প্রশাসন। শহরবাসী রেশনের মাধ্যমে পাবে জগন্নাথ দেবের প্রসাদ। বিজেপি বিধায়ক জানালেন এই প্রসাদ গ্রহণ করবেন না, পাল্টা উত্তর চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। গতকাল বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, একটা জগন্নাথ মন্দির নয়, এটা কালচারাল সেন্টার। এটা আপনার আমার টাকায় তৈরি করা হয়েছে। কার ঘাড়ে বন্দুক রেখে গুলি করবে, তাই রেশন ডিলারদের ডেকে ডেকে মিটিং করা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে আমার প্রশ্ন, এই প্রসাদ কি সংখ্যালঘু বাড়িতেও যাবে নাকি ব্যবসা করার জন্য এটা করা হচ্ছে? পুরোটাই একটা হাস্যকর ব্যাপার। প্রসাদ মানে ভক্তি বিশ্বাস, প্রসাদ বলে এটাকে অপমান করা হচ্ছে। সম্পূর্ণ বিষয় নিয়ে আজ চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, মানুষের দুর্ভাগ্য যে ভারতের নরেন্দ্র মোদীদের মতো একটা মূর্খ প্রধানমন্ত্রী পেয়েছে। তাদের নেতারা, কর্মীরা এর বেশি কোনো জ্ঞানও নেই, বলার ক্ষমতাও নেই। একটা মন্দির প্রতিষ্ঠা হলো, তাহলে তো রাম মন্দিরও প্রতিষ্ঠা করলেন নরেন্দ্র মোদী। পুরোহিত যারা বয়কট করেছিল, তাহলে রাম মন্দিরেও কোনো অস্তিত্ব নেই, কারো কোনো সম্মান নেই। এই ছাগল পাগলদের বক্তব্য ছাড়ুন। একটা সন্ত্রাসবাদী দল, একটা সাম্প্রদায়িক দল, তারা বিধানসভায় হিন্দুত্ব নিয়ে স্লোগান দেয়। শপথ নেবার পর তাদের আবার কোনো জাত ধর্ম আছে নাকি? হিন্দুত্বের কলঙ্ক এরা। বিধায়ক অসিত মজুমদার বলেন, বাংলায় আমি যতটুকু জানি আমাদের কোনো জাত ধর্মের ভেদাভেদ নেই। আমরা সব ধর্মকে সম্মান জানি, সর্বত্র যাই। বিধায়ক বলেন, বাংলায় মানুষ সত্যই আগে, যার যার ধর্ম তার তার কাছে, উৎসব সবার। তিনি বলেন যে সকল মানুষ এই প্রসাদ চাইবেন, তারা সকলেই পাবেন এই প্রসাদ। চুঁচুড়া থেকে আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কি বলবেন এটা? প্রথম কথা হচ্ছে, দীঘার ওটা জগন্নাথ মন্দির নয়, ওটা একটা কালচারাল সেন্টার, যেখান থেকে যেটা রাজ্য সরকারের পয়সা, তো আপনার আমার টাকায় যেটাকে তৈরি করা হয়েছে মমতা ব্যানার্জি নিজের নাম কিনবার জন্য। রইল প্রসাদ, এটা একটা বড় সিন্ডিকেট, বড় একটা ব্যবসা। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে 20 টাকা করে ধার্য করা হয়েছে, একটা প্যাড়া, একটা মিষ্টি, যা ধার্য করা হয়েছে। এখন কার ঘাড়ে বন্দুকটা রেখে গুলি করবে, তাই রেশন ডিলার, রেশনিং সিস্টেমটা পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্টের। তো সেখানে রেশন ডিলারদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করবার জন্য সব ডেকে ডেকে মিটিং করা হচ্ছে, বৈঠক করা হচ্ছে। কিন্তু আমার একটা প্রশ্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, এই যে ঠাকুরের প্রসাদ বিতরণ হবে, এই প্রসাদ কি রাজ্যের সংখ্যালঘু পরিবারের কাছেও যাবে? এই প্রশ্নটা আমি রাখতে চাই। না শুধুমাত্র আয়ওয়াশ করবার জন্য, ব্যবসা করবার জন্য এই প্রসাদটাকে রেশন ডিলারদের মাধ্যমে আপামর
যারা হিন্দু আছে তাদের কাছে পাঠানোর জন্য তার প্রচেষ্টা। তো পুরো বিষয়টাই ধোঁয়াশা এবং হাস্যস্কর। প্রসাদ মানে একটা তো ভক্তির ব্যাপার, মানে আপনারা যারা হিন্দু সনাতন ধর্মের কথা বলেন, সেখানে মন্দিরে গিয়ে প্রসাদ নেওয়া বা মন্দিরের বাইরে যে প্রসাদ হয়, বিলি হয়, সেখান থেকে গ্রহণ করা, আর এইভাবেই প্রসাদ, এটা তো কোনোদিন হয়নি আগে। এটা প্রসাদ নয়, প্রসাদ বলে ঠাকুরের যে প্রসাদ তাকে অপমান করা হচ্ছে। এটা ব্যবসা, সিন্ডিকেট। সামনে ইলেকশন আসছে, তৃণমূল কংগ্রেসের একটা সিন্ডিকেট যেখান থেকে প্রচুর পয়সা ইনকাম করে ভোটের কাজে ব্যবহার করা যায়। এটা ঠাকুরের প্রসাদ নয়। প্রথম কথা হচ্ছে এটা মন্দিরই নয়, এটা কালচারাল সেন্টার। পুরীর জগন্নাথ মন্দিরের ব্যাপারটাকে ডিটো করবার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা আমার টাকা নিয়ে, করের টাকা নিয়ে ওখানে মন্দির করে নিজের নাম করবার জন্য, নাম কিনবার জন্য এটা বানিয়েছে। এটা কোনো মন্দির নয়, এটা ঘুরতে যাওয়ার জায়গা শুধুমাত্র। এটা নিয়ে তো রেশন ডিলাররা নানা রকম প্রশ্ন তুলছে যে তাদের এটা কাজ নয়, তারা কেন করবে। অনেক রেশন ডিলার আমাকেও ব্যক্তিগতভাবে ফোন করেছে, বলেছেন যে দাদা আপনারা আওয়াজ তুলুন। আমরা বিধানসভায় যেতে যা বলার বলবো। অধিবেশন চলছে আপনারা জানেন, সেখানে আমরা এটা নিয়ে আওয়াজ তুলব। জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। অনেক রেশন ডিলার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এই বিষয়টা। দাদা এরিয়া ওয়াইজ তো তৈরি হবে পয়সাটা, তার একটা কোয়ালিটি ব্যাপারও তো দাঁড়াবে। মিষ্টির দোকানগুলোকে বরাদ্দ দেওয়া হবে, কোয়ালিটি ব্যাপার দাঁড়াবে। সবই বললাম না, সিন্ডিকেট। বেছে বেছে মিষ্টির দোকান ঠিক করা হবে, যেখানে পিসি ভাইপোর সিন্ডিকেট রাজটা চলতে পারবে। সেই মিষ্টির দোকান থেকে অর্ডার দেওয়া হবে। যেখানে 20 টাকায় বিক্রি করা হবে, দেখা যাবে খরচা হচ্ছে 5 টাকা, 7 টাকা। বাকি টাকা রাজ্য সরকার তো নয়, পিসি ভাইপোর পকেটে যাবে ভোট করানোর জন্য। গজা বা প্যারা যেটা দেওয়া হচ্ছে প্রসাদে বলা হচ্ছে, সেটার গুণগত মান নিয়েও তো প্রশ্ন থাকবে। মানে ধরুন এই পাড়ার দোকানে একরকম আর কলকাতার দোকানে একরকম, সে তো প্রশ্ন থাকবেই। এই সরকারের গুণগত মান নিয়েই প্রশ্ন আছে। আর আপনি গজা প্যারার কথা কি বলছেন? এটা যেমন তেমন গজা প্যারার মূল্য হবে। সারা বাংলাবাসী পাবেন। আমাদের পঞ্চায়েতগুলো 17 তারিখ থেকে 3 দিন ডেট করা হয়েছে এবং পৌরসভাতেও স্পেসিফিক ডেট বলে দেওয়া হয়েছে। 2টো ভাগে 30টা ওয়ার্ড কভার করা হবে। যে মানুষেরা রেশন আনতে যাবেন, একটা রেজিস্টার থাকবে, সেই রেজিস্টারে তারা সই করে মহাপ্রসাদ নেবেন। মহাপ্রসাদ আসতে অলরেডি পঞ্চায়েতগুলোর মহাপ্রসাদ এসে গেছে। সেখানে আমাদের চুষ্টমগলা ব্লকের 4 জন আধিকারিক পুজো দিতে গিয়েছিলেন। কোলবারও 5 জন আধিকারিক পুজো দিতে গেছিলেন। আর পৌরসভার যারা পরিচালনা করবেন পুজো দিয়ে এসে যাবে। সেটা পুরো এত মানুষের পুজো তো একসাথে দেওয়া সম্ভব নয়। একটা সিম্বলিক পুজো দেওয়া হচ্ছে, সেটা বাকি সব প্রসাদের সাথে মিশিয়ে বাড়ি বাড়ি দেওয়া হবে। আমরা চাই প্রতিটা মানুষ এই প্রসাদ নিয়ে অন্তত প্রার্থনা করুন সবার জগন্নাথ দেবের কাছে, বাংলায় যাতে ভালো থাকে, ভারত যাতে ভালো থাকে। গতকাল এই বিষয় নিয়ে বিজেপি বিধায়ক কটাক্ষ সুরে দিয়েছেন। বলছে দীঘার ওই যে মন্দির, সেটা কোনো মন্দিরই নয়, কালচারাল সেন্টার, এবং এটা প্রসাদই নয়। দেখুন, বিজেপি একটা সাম্প্রদায়িক দল, একটা সন্ত্রাসবাদী দল। ভারতের মানুষের দুর্ভাগ্য যেই ভারতের নরেন্দ্র মোদীর মতো একটা মূর্খ প্রধানমন্ত্রী পেয়েছে। তাদের নেতারা, তাদের কর্মীরা এর বেশি কোনো জ্ঞানও নেই, বলার ক্ষমতাও নেই। একটা মন্দির প্রতিষ্ঠিত হলো, তাহলে তো রাম মন্দিরও প্রতিষ্ঠা করলেন নরেন্দ্র মোদী। পুরোহিত ছাড়াই, পুরোহিতেরা বয়কট করেছিল, তাহলে রাম মন্দিরেরও কোনো অস্তিত্ব নেই, তারও কোনো সম্মান নেই। এসব ছাগল পাগলের বক্তব্য ছাড়ুন। একটা সন্ত্রাসবাদী দল, একটা সাম্প্রদায়িক দল, যারা বিধানসভায় হিন্দুত্ব নিয়ে স্লোগান দেয়, শপথ নেওয়ার পর তাদের কোনো আবার জাত ধর্ম আছে নাকি? হিন্দুর কলঙ্ক এগুলো। দাদা এই বলছি যে এই প্রসাদ যাদের দেওয়া হবে তারা তো হিন্দুদের, কিন্তু সংখ্যালঘু ভাই বোনদের ক্ষেত্রে এটা কি করা হবে, তারাও প্রশ্ন চিহ্ন তুলেছে। দেখুন, আমাদের বাংলায় আমি যতটুকু জানি, এই আমি কদিন আগে জয়পুর গেলাম, রাজস্থান, পুষ্কর মন্দিরে পুজো দিলাম। আমার সাথে একজন মুসলিম ছেলে ছিল, শেখ ইমতিয়াজউদ্দিন, সেও পুজো দিয়েছে। আবার আমি যখন
আজমিরে চাদর চাপিয়েছি, সেও আমার সাথে চাদর চাপিয়েছে। এখানে হিন্দু মুসলমান বলে কোনো ব্যাপার নেই। আমরা ঈদের নামাজও পড়তে যাই, বড়দিনে গির্জায়ও যাই, আবার জৈন মন্দিরের পুজোতেও যাই, বুদ্ধ মন্দিরের প্রার্থনাতেও যাই, আর বাঙালির দুর্গা পুজো, সরস্বতী পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো তাতেও যাই। বাংলায় মানুষত্বই আগে, মানুষত্ব আগে, এবং যার যার ধর্ম তার তার কাছে উৎসব সবার। তাহলে কি সবার কাছেই কি এই প্রসাদ অর্চনা? অবশ্যই, যারা চাইবেন প্রত্যেকে প্রসাদ পাবেন, জোর তো নয়, যারা চাইবেন প্রত্যেকে প্রসাদ পাবেন।